হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি রিক্তা, তোমরা দেখছো রিক্তা রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের আশীর্বাদে মোটামুটি নতুন বিবাহিত জীবন ভালোই কাটছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করেছো। থ্যাঙ্কস গাইস। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রথমেই বাড়ির সকালে সমস্ত কাজ করে স্নান করে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে ইন্ট্রো দেওয়ার সামনে চলে এসেছি। তো চলো প্রথমে রেডি হয়ে নিই। ভিডিওটা স্টার্ট করতে অনেকটা দেরি করে ফেলেছি মাঝপথে। আমার বরের সাথে এত ঝামেলা লেগে গেছিলাম যে সেই ভিডিওটা করে হয়ে ওঠেনি। এই দেখো আমার ফাইনাল লুক, যেহেতু আমার বাপের বাড়ি এতটাই কাছে যে বেশি সাজগোজের কোনো প্রয়োজন হয় না। আর যদি আমি খুব একটা বেশি কিন্তু সাজতে ভালোবাসি না। তো যাই হোক, চলো যাওয়া যাক। বড় দিকে গাড়ি বের করে নিয়েছে। এই যে নিয়ে নিয়েছি মিষ্টি আর দইয়ের হাঁড়ি। তো আমি কিন্তু এটা বাপের বাড়িতে এসেই দেখাচ্ছি, তোমাদের রাস্তায় দেখাতে পারিনি, কারণ আমি আগের দিন থেকেই সব কিছু কিনে রেখেছিলাম, যাতে জানি দেরি হয়ে যাবে আসতে। সেই কারণে অ্যাডভান্স মানে রেডি হয়েছিলাম। আর আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছিল এই যে জামাই ষষ্ঠীর ফোঁটা। এই যে দেখো আমার বরবরকে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো এবার চলে যাই রিচুয়ালসে। এর মধ্যেখানে আরও অনেক কাজ করেছি যেটা তোমাদের সঙ্গে ভিডিওতে দেখানো হয়নি। তো মা প্রথমেই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, মিষ্টি জল খাইয়ে জামাইকে, যেটা আর কি করে খুব ছোট্টখাটো মিনি ব্লগের মধ্যেই এটা শেষ করছি। খুব বেশি বড় ভিডিওটা কিন্তু আমি করিনি, বিকজ জানিনি আর কি এতটা গরম পড়েছিল, প্লাস মন মেজাজও সেরকম খুব একটা ভালো ছিল না, কারণ একটা ইনসিডেন্ট ঘটেছে। তাই ভেবেছিলাম ব্লগটা শেয়ার করবো না, অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা শেয়ার করতে, তার জন্য আই এম সরি। তো যাই হোক, মোটামুটি পর্ব শেষ হলো। মা যেসব রিচুয়ালসগুলো পালন করে সেসব পালন করার পরে মাকে প্রণাম করে আমার বর দিয়ে দিয়েছিল আমার মাকে শাড়ি গিফট। এই যে জামা প্যান্টটা পরে আছে, এটা কিন্তু আমার মা আগে থাকতেই ওকে কিনে দিয়েছিল, যেটা ও পরে এসছে। তারপর মা ফলাহার দিয়ে বসিয়েছে। এত মাছি, মনে হচ্ছে মাছিকেই যেন খেতে দিয়েছি। যাই হোক, এই ফলাহারটা ওকে খেতে বলা হলো। আমার বর বেশি খেতে পারে না, ওই জন্য একটু কম খাওয়ারই চেষ্টা করছিলো। এখান থেকে অর্ধেক জিনিস ও খায়নি, যেটা আমাকে খেতে হয়েছে। তারপর চলে যাবো সরাসরি লাঞ্চে। তো চলো লাঞ্চের আজকে দেখা যাক মেনু কী কী ছিল। যেহেতু এতটাই কম খেতে ভালোবাসে, মানে হাবিজাবি জিনিস একদমই পছন্দ করে না, সেই কারণে মা বেশি, মানে আমি মাকে বারণ করেছি যে রান্না বেশি করতে হবে না, বিকজ খুব একটা খায় না। 7 রকম ভাজা ছিল, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝাল, মিষ্টি, দই, চাটনি, পায়েস, আরও হাড্ডা বাড্ডা সব ছিল, যেটা পরে হচ্ছে। আর তারপরে রাতের খাবার ছিল হচ্ছে গিয়ে আলুর দম আর পরোটা। আর পরের দিনের বেলা ছিল মাটন কষা, চিকেন কষা, যেটা খাওয়া হয়ে গেছে অর্ধেক, তারপর আমি ক্লিপটা নিয়েছি, মনে পড়ে গেছিলো। স্যালাড ছিল, ডাল ছিল, আরও অনেক রকম তরকারি ছিল। এটা কিন্তু পরের দিন, যেহেতু জামাই ষষ্ঠীর দিন আমাদের নিরামিষ খাওয়ানো হয়। তারপর খাওয়া দাওয়া সেরে আমাদের বাড়িতে জাম গাছ আছে, আমার বর উঠে গেছিলো জাম পাড়তে। এই দেখো, কারণ আমরা একটু জাম মাখা করে খাবো, সেই জন্য ওকে আমি বললাম দুটো জাম পাড়ো। যদি আমার